এই বাজেট সেই দীর্ঘমেয়াদী রূপান্তরের ভিত্তি স্থাপন করবে, যা আমাদের অর্থনীতিকে আরো শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও প্রতিযোগিতা সক্ষম করে তুলবে। বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের বড় স্বপ্ন সামনে রেখে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকা বিশাল জাতীয় বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের ইতিহাসে অন্যতম বড় বাজেট, যেখানে উন্নয়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি সরকারের ব্যয়ের খাতগুলোও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। 2026-27 অর্থ বছরে মোট 9,38,000 কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 13.7% এবং বিগত অর্থ বছরের বাজেটের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বাজেটের সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, সরকার 100 টাকা খরচ করলে তার 20 টাকা 50 পয়সাই চলে যাবে ঋণের সুদ পরিশোধে। অর্থাৎ উন্নয়ন কিংবা নতুন প্রকল্পের আগেই বড় একটি অংশ ব্যয় হবে পুরনো দেনার বোঝা সামলাতে। আমাদের রেখে যাওয়া অভ্যন্তরীণ ঋণ 65,000 কোটি টাকা থেকে প্রায় 16 গুণের বেশি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 10,77,000 কোটি টাকায়, যা উদ্বেগের বিষয় মাননীয় স্পিকার। এরপর সবচেয়ে বেশি ব্যয় হবে ভর্তুকি ও প্রণোদনায়। প্রতি 100 টাকায় 17 টাকা ব্যয় করা হবে এই খাতে। বিভিন্ন সামাজিক সহায়তা ও অনুদান কর্মসূচিতে যাবে 15 টাকা 70 পয়সা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে 14 টাকা 40 পয়সা। পণ্য ও সেবার খাতে 9 টাকা, অপ্রত্যাশিত ও অন্যান্য ব্যয়ে 6 টাকা 40 পয়সা, পেনশনে 5 টাকা 70 পয়সা, শেয়ার ও ইকুইটিতে 5 টাকা 30 পয়সা এবং সম্পদ সংগ্রহে 3 টাকা 40 পয়সা ব্যয় করা হবে। এদিকে এই বিশাল বাজেটের অর্থ জোগাতে সরকারের রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে কর আদায় থেকেই আসবে 6,29,000 কোটি টাকা। আগামী 2026-27 অর্থ বছরে মোট 6,95,000 কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 10.2%। সব মিলিয়ে বাজেটটি শুধু সংখ্যার হিসাব নয়, বরং ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশের আগামী দিনের রোডম্যাপ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, কাগজের এই বিশাল পরিকল্পনা কতটা বাস্তবে রূপ নেয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ।